আসসালামু আলাইকুম, কি অবস্থা জনগণ? আই এম মিয়াত ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। এই ভিডিওটিতে আমরা রিভিউ করব দ্য আলটিমেট ওয়ার্কস ফোন ইন বাংলাদেশ Realme C17। বলতে পারেন ছোটোখাটো একটা রোস্টের মতো করে দেবো আজকে, যদিও আই এম নট এ রোস্টার। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্ট। প্রথমেই এক নজরে দেখে আসা যাক কী কী থাকছে এর বক্সে। আসুন ভিতরে প্রবেশের আগে এর ডিজাইনটা নিয়ে একটু কথা বলি। এই ডিজাইনটা আমার কাছে তেমন একটা খারাপ লাগেনি। তাছাড়া ডিজাইন যেহেতু যার যার পছন্দের ব্যাপার, সুতরাং এই ব্যাপারটা নিয়ে অভিযোগ করারও তেমন কিছু নেই। সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্ড, যদিও এই বাজেটের ম্যাক্সিমাম ফোনগুলোই এখন প্লাস্টিক বিল্ড হয়ে থাকে, তাই এটা নিয়ে অভিযোগ করার তেমন কিছু নেই। পিছনে রয়েছে কোয়াড কোর ক্যামেরা সেটআপ, যেটা নিয়ে কথা বলবো একটু পরেই। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং নিচের দিকে রয়েছে রিয়েলমির অফিসিয়াল লোগো। তাছাড়া পাওয়ার এবং ভলিউম বাটন রাইট পজিশনেই ছিল। ফোনটির সামনের দিকে রয়েছে 6.5 ইঞ্চির IPS LCD প্যানেল, যার রেজুলেশন 720x1600 পিক্সেলস উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট। আমাদের অভিযোগটা এখানেই, রিয়েলমি এখানে 90 হার্টজ রিফ্রেশ রেট ব্যবহার না করে অবশ্যই তারা ফুল এইচডি প্লাস একটি প্যানেল ব্যবহার করতে পারত, যেটা আমার মনে হয় এই সেগমেন্টের কাস্টমারদের জন্য আরেকটু ভ্যালুয়েবল হতো। 720 হিসেবে এর ডিসপ্লে প্যানেল আমার কাছে একেবারে খারাপ লাগেনি, তবে এই বাজেটে 720p মানা কিছুটা কষ্টকর হয়ে যায়। ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট সবকিছু ওকে থাকলেও কম রেজুলেশনের জন্য ডিসপ্লের শার্পনেসের ঘাটতি ছিল চোখে পড়ার মতো। মার্কেটে বর্তমানে রিয়েলমি এর মেইন কম্পিটিটর শাওমি, যেখানে শাওমি তাদের রেডমি 9 ব্যবহার করেছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সুতরাং এই দিকটাতে অবশ্যই রিয়েলমি এর নজর দেওয়া উচিত। তবে এটা ঠিক 90 হার্টজ রিফ্রেশ রেটের জন্য ডে টু ডে ব্যবহারে একটু বাড়তি স্মুথনেস লক্ষ্য করা গিয়েছে, যেটা ভালো ব্যাপার। সানলাইটে এই ডিসপ্লের আউটডোর ভিজিবিলিটি ছিল ওকে লেভেলের। তাছাড়া ফোনটির সাইজ কিছুটা বড়সড় হওয়ায় ওয়ান হ্যান্ড ইউজেবিলিটি ছিল কিছুটা কষ্টসাধ্য, তবে আমার কাছে এটা নোটিস করার মতো কোনো ব্যাপার মনে হয়নি, কারণ একজন কনজিউমার্স ডে টু ডে ব্যবহারে এটা তার সাথে মানিয়ে নিতে পারবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আমার কাছে রাইট পয়েন্টই মনে হয়েছে, তবে নট সুপার ফাস্ট। সুতরাং দিন শেষে একটাই কথা, ডিজাইন ইজ ইউর চয়েস। এখানে আমার কোনো কমপ্লেইন নেই, তবে আমার কাছে পার্সোনালি এর ডিজাইন একেবারে খারাপ লাগেনি, যেটা আমি আগেও বলেছি। ওকে, লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট, দ্য পারফরমেন্স। Realme C17 comes with Android 10 চিপসেট হিসেবে ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 460, যেটা অবশ্যই বর্তমান মার্কেটে 14 থেকে 15,000 টাকা অথবা 15 থেকে 16,000 টাকা দামের একটা ফোনে কোনোভাবেই মানা যায় না। এই ফোনটার প্রাইস যদি অবশ্যই 10 থেকে 12,000 টাকা হতো, আমি বলতাম ইটস ওকে। সিপিইউ হিসেবে ফোনটিতে রয়েছে octa-core 4x1.8 GHz Skyro 240 এবং 4x1.6 GHz Skyro 240। জিপিইউ হিসেবে রয়েছে Adreno 610। ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না? HD প্লাস ডিসপ্লে উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট, অন দ্য আদার হ্যান্ড Qualcomm Snapdragon 460। আমার কেমন যেন মিলছে না, তবে রিয়েলমি এর ক্যালকুলেশনে মিললেই হবে। অন্যদিকে দ্য ফোন কামস উইথ 6GB অফ র্যাম অ্যান্ড 128GB অফ ইন্টারনাল স্টোরেজ উইথ UFS 2.1। এছাড়া ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট তো থাকছেই। এই ব্যাপারটা আমার ভালো লেগেছে, তবে আমার কাছে 6GB অফ র্যাম অ্যান্ড 128GB অফ ইন্টারনাল স্টোরেজ দেওয়াটা নেহাত এই প্রাইস রেঞ্জের মার্কেট ধরাটা ছাড়া আর কিছুই মনে হয়নি, কারণ এই প্রাইস রেঞ্জের কাস্টমাররা একটু বেশি র্যাম এবং রমটাই বেশি খোঁজে। আমার ডে টু ডে ব্যবহারে আমি তেমন কোনো ল্যাগিং ইস্যু পাচ্ছিলাম না, মেইনলি 90 হার্টসটা ইনেবল করে নিলে। তবে যারা 90 হার্টস রিফ্রেশ রেট দেখে গেমিংয়ের কথা ভাবছেন, তাদের জন্য এই ফোনটা না, বিকজ 460। অফকোর্স এই বাজেটে বেটার পারফর্মার রিয়েলমির নিজস্বই মার্কেটে অ্যাভেলেবেল, সুতরাং যারা গেমিংয়ের কথা চিন্তা করছেন আগেভাগেই এটাকে অ্যাভয়েড করেন। আসুন এবারে এটি দ্বারা কিছু গেম প্লে দেখে আসি, যার মাধ্যমে আপনারাই জাজমেন্ট করবেন এটির গেমিংয়ের অবস্থা।
এই ছিল এর পারফরমেন্স নিয়ে আমার কথাবার্তা। এর পারফরমেন্স দিক শেষে আমি আপনাকে বলতে পারি এর থেকে বেটার পারফর্মার এই প্রাইসে মার্কেটে অ্যাভেলেবেল, সুতরাং ইউ ক্যান অ্যাভয়েড দিস ওয়ান। ওকে, কাম টু দ্য ক্যামেরা ডিপার্টমেন্ট। ফোনটিতে রয়েছে কোয়াড কোর ক্যামেরা সেটআপ, 13 মেগাপিক্সেল f2.2 মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল f2.2 আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল f2.4 মাইক্রো ক্যামেরা এবং অ্যানাদার 2 মেগাপিক্সেল f2.4 ডেপথ সেন্সর। এই ডেপথ সেন্সরটি বেটার পোর্ট্রেটের জন্য হেল্প করে। এর মেইন ক্যামেরার ছবির কোয়ালিটি আমার কাছে তেমন ইমপ্রেসিভ কিছুই মনে হয়নি, জাস্ট অ্যাজ ইউজুয়াল চলার মতো আর কি। পিকচার স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারাই দেখে নিন। এর মেইন ক্যামেরা দ্বারা 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন উইদাউট এনি ইমেজ স্টেবিলাইজেশন, সুতরাং এটা স্ট্রেট ফরওয়ার্ড বলতেই পারি এর ভিডিও আনইউজেবল। ফোনটিতে রয়েছে f2.0 8 মেগাপিক্সেল সেলফি শুটার। এর সেলফি কোয়ালিটি মোটামুটি চলার মতো আর কি। এর সেলফি ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন উইদাউট এনি ইমেজ স্টেবিলাইজেশন, অর্থাৎ যেখানে মেইন ক্যামেরাতে ইমেজ স্টেবিলাইজেশন নেই সেখানে সেলফি ক্যামেরাতে তো প্রশ্নই আসে না। এর সেলফি ক্যামেরার কিছু স্যাম্পল দেখে নিন। আদার্স ফিচার হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.0, যদিও ফোনটিতে ব্যবহারকৃত প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 ব্লুটুথ 5.1 সাপোর্টেড, কিন্তু স্টিল এটাতে 5.0 ব্যবহার করা হয়েছে। রয়েছে জিপিএস, এফএম রেডিও, ইউএসবি টাইপ সি 2.0 ইত্যাদি ইত্যাদি। ফোনটিতে রয়েছে 5000 mAh এর বিগ ব্যাটারি। আমি আমার ডে টু ডে ব্যবহারে ফোনটির 5000 mAh এর ব্যাটারি দ্বারা অলমোস্ট একদিনের মতো চলে যাচ্ছিল। এছাড়াও ফোনটির বক্সে দেওয়া হয়েছে 18 ওয়াট একটি ফাস্ট চার্জার, যেটার মাধ্যমে এই 5000 mAh এর ব্যাটারি 0 to 100% চার্জ হতে অলমোস্ট 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 10 মিনিটের মতো সময় নিচ্ছিল। অ্যাজ ইউজুয়াল আমি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে সন্তুষ্ট, যদিও এটাকে এতক্ষণ মোটামুটি ভালোই পছন্দ দিচ্ছিলাম। সো আসুন এবারে দেখে নেওয়া যাক এর কিছু ভালো দিক। এতক্ষণে এই ফোনটা সম্পর্কে আমার বিস্তারিত বলা হয়ে গেছে, জাস্ট এখন আমি এই ফোনটার গুড সাইডগুলো মেনশন করে পয়েন্ট আকারে তুলে দিব। নাম্বার 1 এর 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, নাম্বার 2 এর 5000 mAh বিগ ব্যাটারি, নাম্বার 3 এর 6GB of RAM and 128GB of internal storage, নাম্বার 4 এর ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট, নাম্বার 5 এর 3.5mm হেডফোন জ্যাক। প্রাইস অনুযায়ী ফোনটির এই 5টা দিক আমার কাছে ভালো লেগেছে, তাই এই 5টা দিক আমি মেনশন করে দিলাম। ওকে, লেটস কাম টু দ্য মেইন কনক্লুশন। দিস ফোন ইজ ফর ইউ, আই সে নো। কারণ বর্তমানে এই প্রাইস রেঞ্জে এর থেকে বেটার অল্টারনেটিভ মার্কেটে অ্যাভেলেবেল। শুধুমাত্র রিয়েলমির নয়, রয়েছে রেডমির। এই প্রাইস রেঞ্জে আপনি রেডমি 9টা পেয়ে যাচ্ছেন অফিসিয়ালি। আমার কাছে মনে হয়েছে এর থেকে রেডমি 9টা বেস্ট ভ্যালু ফর মানি। অথবা যদি আপনি রিয়েলমি নিতে চান তাহলে রিয়েলমি 6i এবং রিয়েলমি 5i তো আসেই। যদিও বর্তমান মার্কেটে রিয়েলমি 5iটা খুব একটা অ্যাভেলেবেল না, তবে রিয়েলমি 6iটা বর্তমানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। সুতরাং আপনার বাজেট যদি 15-16 হয়ে থাকে, আমি আপনাকে এটা অ্যাভয়েড করতে বলবো, অর্থাৎ C17টা অ্যাভয়েড করতে বলবো। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ডে অন্য কোনো রিভিউ, টিউটোরিয়াল কিংবা কোনো আনবক্সিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।